তবে মঙ্গলি খুব সাবধান, ভুল করেও কিন্তু তুই গন্ডির বাইরে পা রাখবি না। ওরে তুই তো অনেক ছোট, তুই তো সবে মাত্র হয়েছিস, তুই তো ভালো করে কিছু চিনিস না, তুই তো পথ চলতে পারিস না, তাই তুই ভুল করে যেন গন্ডির বাইরে পা রাখবি না। সেই গন্ডি এনে দিয়ে গন্ডির মাঝে মঙ্গলিকে দিয়ে ভগবান গেলেন সখাদের সঙ্গে খেলা করতে। কিন্তু হলো কি বাবা, মঙ্গলি আর ভগবানের সেই শস্য ভুলে গেল। একটু একটু করে মিষ্টি ঘাসের আশায় ওই কচি কচি ঘাসগুলো খেতে 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 একসময় মঙ্গলি ভুলে গেছে আমার ভগবানের কথা। আর ভগবানের কথা যেই না ভুলে গেছে বাবা, ধীরে 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 গন্ডির বাইরে চলে গেছে। আর যেই না গন্ডির বাইরে চলে গেছে, যেতে 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 মঙ্গলি এমন একটা জায়গায় আটকা পড়ে গেল, হঠাৎ সামনে দেখে অথই জল। মঙ্গলি চমকে উঠেছে, কি সামনে যে অথই জল, আর যে এগোনো যাবে না, তাহলে আমি কোন দিকে যাব? তবে আমি পিছনে যাব। যেই না পিছনের দিকে যেতে যাবে, পিছনে চেয়ে দেখে কাঁটার ঝোপ। সর্বনাশ, এবার আমি কোন দিকে যাব? তবে কি ডান দিকে যাব? যেই না ডান দিকে যেতে যাবে, দেখে দাও দাও করে দাবানল জ্বলছে। দয়াময়, এবার আমি কোন দিকে যাব? তবে কি বাম দিকে গেলে রক্ষা পাবো? যেই না ছুটতে ছুটতে বাম দিকে চলেছে, দেখে বাম দিকেও দাও দাও করে দাবানল জ্বলেছে। সর্বনাশ, এবার কি করবো? মঙ্গলি সে মাঝখানটায় দাঁড়িয়ে চিৎকার করে ডেকে উঠল, দয়া
আমি যে তোমার কথা দেওয়ার কথা ভুলে গেছি। আমি যে একটু একটু করে মিষ্টি ঘাসের আশায় তোমার কথা যে আমি ভুলে গেছি। আজকে যে আমি একা পড়ে গেলাম, আমার সামনে এখন মৃত্যুরূপী কাল সর্বদা। দয়াময়, এই বিপদকালে আমায় কে রক্ষা করবে তুমি ছাড়া? বাবা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই মঙ্গলী বাছুরিটা কি জানে? সেই মঙ্গলী বাছুরিটা হলাম আমরা। সেই মঙ্গলী বাছুরিটা হলাম আমরা। বাবা, ভগবান আমাদেরকে এত দিয়েছে, তবু আমাদের কামনা বাসনা এত বেশি যে আমরা আরো আরো পাওয়ার আশায় আমরা ছুটে চলেছি। আমরাও যদি এমনভাবে কামনা বাসনায় ভেসে যাই, আমরাও যে একদিন মঙ্গলীর মতো অমনভাবে হারিয়ে যাব। মঙ্গলীর সম্মুখে আজকে অথই জল, পিছনে কাটার ঝোপ, আর দুই দিকে দাও দাও করে দাবানল চলছে। কিতাব জানারও কি দাবানল, যা আমাদেরও চলছে। বাবা, আমরা প্রত্যেকটা জীব, প্রতিটা মুহূর্ত আমরা সংসারের মধ্যে কিতাব জ্বালাই দগ্ধীভূত হই। আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক, এই তিনটি কিতাব জ্বালা। তাই বাবা, আমরা যদি সেই মঙ্গলী বাছুরিটা হই, আসুন আজকে সেই মঙ্গলীর সঙ্গে আমরাও আজকে দুটি বাহু তুলে আমার ভগবানকে ডাকবো। হে দয়াময়, আমরাও যে তোমার কথা শুনি, তাই তো আমরা এমনভাবে আজকে হারিয়ে যেতে বসেছি। ও দয়াময়, আজকে কৃপা করো, কৃপা দয়া করো, কৃপা করো, পড়েছি বিপদে, আমায় রাখো বিপদে, পড়েছি বিপদে। পড়েছি বিপদে, রাখো হে বিপদে, আমি পড়েছি বিপদে, রাখো হে বিপদে। ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। কৃপা করো, কৃপা করো কৃপা করো
দুটি বস্তু, কোনো ভক্তের অহংকার আর ভক্তের নয়নের জল। তোমার তো নবলক্ষ ধ্যান, একটা যদি হারিয়ে যেত হতো কি? বলিস না মঙ্গলী, অমন কথা বলিস না ওরে, অমন কথা বলিস না। হাতের 5টা আঙুলের মধ্যে একটা আঙুল যদি কেটে যায় বাবা, কি গো মা, ব্যথা লাগবে না? রক্ত ঝরবে না? একটা মায়ের কাছে, একটা বাবার কাছে তার প্রত্যেকটা সন্তান সমান। তিনি তো আমাদের জগৎ পিতা, আমরা সকলে তো তার সন্তান। কোনো ভক্ত যদি কষ্ট পায়, কোনো ভক্ত যদি হারিয়ে যায়, কোনো সন্তান যদি হারিয়ে যায়, আমার ভগবানের ব্যথা লাগবে না? ভগবান কোন বনে গিয়েছিলি ওরে রামকানো, আর কোন বনে গিয়েছিলি ওরে রামকানো, আজ কেন শুনি আজ কেন শুনি নাই গো চাঁদ মুখের বেনো, আজ কেন শুনি নাই গো চাঁদ মুখের, আর কোনে বনে গিয়েছিলি ওরে রামকানো, কোন বনে গিয়েছিলি ওরে রামকানো। মা দশমী বলছে কানাই, ক্ষীরি স্বর্ণমণি দিলাম অঞ্চলে বাঁধিয়া, ধীর ধরি নমনি দিলাম অঞ্জলি বাঁধিয়া, ধীর সর্ববনি দিলাম অঞ্জলি বাঁধিয়া, সর্ববনি দিলাম অঞ্জলি বাঁধিয়া, ছোটে আপনাই বাপ শুকাইছে হিয়া, আর শুকাইছে ইয়া, শুকাইছে ইয়া, ছোটে আপনাই বাপ শুকাইছে হিয়া, শুকাইছে হিয়া। আর কিছু মধ্যে আপনাই বাপ শুকাইছে ইয়া, শুকাইছে ইয়া, আর কোন বনে গিয়েছিলি ওরে রামকানো, আর কোন বনে গিয়েছিলি ওরে রামকানো। তাই আজকে বলছে হ্যাঁ রে কানাই, ক্ষীর সর লবণী যে বেঁধে দিয়েছিলাম সেগুলি নিশ্চয়ই কিছু বনের মধ্যে খাওয়া হয়নি, হ্যাঁ? তাই আজকে চাঁদ বদন এমন ভাবে শুকিয়ে গেছে। তাই আজকে মা যশোমতী কি করছে গো, আজকে গোপালকে, বলরামকে, সমস্ত শাখাকে আজকে আরতি করে আজকে গৃহে তুলে নিচ্ছে। কেমন ভাবে কুলধ্বনি করবে? আরতি করে নন্দ রানী, আজ বালক খোলে, আরতি করে নন্দ রানী, বালক সব ঘিরে আরতি করে
মঙ্গল আরতি করে জয় জয় 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 মঙ্গল আরতি করে